বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি কাবাবের রেসিপি করব, সেটা হচ্ছে ছোলা কিংবা বুট। এটার আমি আজকে কাবাব করব। আর ভালো করে সিদ্ধ করে এই যে নরম করে নিতে হবে এরকম, ঠিক আছে। আর এটা এখন ব্লেন্ড করে নিব, কোনো পানি দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। এটা সিদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। আর এটা এখন আমি পানি ছাড়া ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি কি করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা করে গ্রেট করে নিয়েছি পাতলা সাইড থেকে। আর এই যে এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কিমার মতনই দেখা যাচ্ছে। এটা কিন্তু না মানে বুটের ডাল দিয়ে হবে না, এটা বুট বা ওই যে ছোলা দিয়েই হবে। একদম এই যে মিহিনভাবে শুকনা করে আপনাদের এই যে করে নিতে হবে, যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। আর আমি ছোলাটা তো 1 কাপ নিয়েছিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পুদিনা পাতা কিছুটা দিলাম, আর 4টা কাঁচামরিচ দিয়েছি। এই যে আদা রসুনের পেস্ট আধা চামচ, এখানে ধনিয়ার গুঁড়া আর টালা জিরার গুঁড়া আছে 2টা মিলে 1 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, ঝালটা নিজের মতন করে দেবেন। আর এখানে শাহি গরম মশলাটা আছে আধা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চামচ দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। এই কাবাবটা কিন্তু অনেক মজার হয়, কালকে আমি বানিয়েছিলাম, সবাই পছন্দ করলো। আমি এখানে একটা ডিম দিয়ে দিব। আপনারা এই জায়গায় বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াটা দিতে পারেন। আমি 1 চামচ একটু তেল দিয়ে দিচ্ছি। আপনার সময় থাকলে এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য রেখে দিলে এটা বানাতে সুবিধা হয়। যাই হোক, আমার সময় নেই, আমি এখনই বানিয়ে নিব। এই যে হাতে আমি কিন্তু একটু পানি লাগিয়ে নিব, এই যে এইভাবে হাতে পানি লাগিয়ে নিলাম। আপনার যেমন ইচ্ছে এমন ডিজাইন করতে পারেন, আমি একটু লম্বাভাবে ডিজাইনটা করতে চাইছি। চুলা তেল দিয়েছি, ভাজতে দিয়ে দিলাম। উল্টিয়ে দিচ্ছি, দেখি এই সাইডটা কেমন হয়েছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখেই করতে হবে। এটা উল্টে পাল্টে আমি 8 মিনিট ভেজে নিলাম। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়েছে। এটা এখন নামিয়ে ফেলবো। আর এটা খেতে এত ভালো লাগে, আপনি না খেলে বুঝবেন না। এই কাবাবগুলো খেতে অসাধারণ মজার, মনে হয় যে এটা মাংসের কাবাব। আপনার এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন তো আমরা সবাই ছোলা খাচ্ছি। যাই হোক, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।